याः दृष्टा निखिलाघ्यं शङ्कं समानि स्पृष्टा बपु पावनी। যাহাকে দর্শন করিলে অখিল পাতক বিমোচন হয়, যাহাকে স্পর্শ করিলে দেহের মধ্যে পবিত্রতা লাভ হয়। রোগা নামাভিবন্ধিতা নিরসিনী স্নিগ্ধান্তকত্রাসিনী। যাহাকে বন্দনা করিলে রোগসমূহের নিরাশ হইয়া থাকে, যাহাতে জল সিঞ্চন করে দিলে অনন্ত পাতক ভয় সব নাশ হয়ে যায়। প্রত্যাশকৃতি বিধায়িনী ভগবত কৃষ্ণাস্য সংরূপিতা। যাহাকে রূপণ করিলে ভগবান সান্নিধ্য লাভ হইয়া থাকে। তিনি কে জানেন? তিনি হলেন আমাদের বৃন্দা দেবী বা তুলসী মহারানী, যিনি বৃক্ষরূপে আমাদের কাছে অবস্থান করতেছেন। নস্তাং তদৌ চরণে বিমুক্তি ফলদা তস্যা তুলসী নমঃ। যাকে কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করিলে প্রেমভক্তি লাভ হয় এবং মুক্তি প্রদান করে থাকেন, সেই তুলসী দেবীকে আমি প্রণাম করি। কারণ এই যে বৈশাখ মাস আরম্ভ হয়েছে, এটি গৌণচন্দ্রে আজ বৈশাখ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। আপনারা ইচ্ছা করলে এখনো ব্রত আরম্ভ করতে পারেন। আমরা গতকালকে কেশব ব্রত সম্পর্কে আলোচনা করেছিলাম। বেশ কয়েকটি নিয়মের কথাই বলা হয়েছে। যদি অন্যান্য নিয়ম পালন করতে নাও পারেন, অন্ততপক্ষে প্রতিদিন তুলসী বৃক্ষেতে জল দান করুন। ইহাতেও আপনার মঙ্গল হবে, কল্যাণ হইবে। বৈশাখী দেবানাং গ্রীষ্ম শীতলশ্চ জনার্দন অনেন জলদানেন ভবন্তু পিত্বাশ কেশবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ পূর্বক তুলসী বৃক্ষকে জল দান করবেন। আমরা আগেই বলেছি, কেউ গত একাদশী থেকে ব্রত আরম্ভ করে দিয়েছেন, কেউ বা আজকে থেকে ব্রত আরম্ভ করেছেন, আর কেউ বা আগামী সংক্রান্তি থেকে ব্রত আরম্ভ করবেন। ব্রতের বিভিন্ন বিধান আছে, বিভিন্ন নিয়ম আছে, সেইগুলা আমরা গতকালকে আলোচনা করেছি। আজকেও কিঞ্চিত আলোচনা করব। লোভাতে কুর্দিতমি চামি ক্ষুধার্তম ক্ষমতাম তয়া। আমি ক্ষুদ্র হইলেও এই কেশবব্রত বা বৈশাখ মাসের হবিষ্যান্ন গ্রহের যে পুণ্য ফল, যে লাভ, সেই লাভের লোভের বশীভূত হইয়া আপনাদের নিকটে সেই বৈশাখকে জলদানের মাহাত্ম্য কথা বর্ণন করব, বা প্রাতে স্নানের কথা বর্ণন করব, বা এই বৈশাখ মাসে শ্রীহরির চরণে তুলসী পাতা দিলে কি কি লাভ হইবে সে কথা বলব। নিয়ম হলো, তুলসীকে পূজা করার আগে শ্রীহরিকে অর্চন করতে হয়।
বর্তমান জগতে কিছু কিছু নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। তারা আগে তুলসীর আরতি করেন আর তারপরে গিয়ে তারা শ্রীকৃষ্ণের আরতি করেন বা গৌর সুন্দরের আরতি করেন। এই মত এবং এই পথ আমাদের মহাপ্রভুর মত নয়, মহাপ্রভুর পথ নয়। স্বরগোস্বামী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত এই কারুর মতপথ নয়। কারণ তারা যে সমস্ত গ্রন্থ রচনা করে গিয়েছেন, প্রতিটি গ্রন্থেতে লেখা আছে তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী। তাই প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করবেন, অর্চনা করবেন, তারপরে হরিপ্রিয়া তুলসী দেবীর পূজা করবেন। আমার বাক্যটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা হরিভক্তি বিলাসের 9 বিলাসের 30 নম্বর শ্লোকটা একটু খুলবেন, খুলে দেখবেন সেখানেও এই বিষয়ে আলোচনা করা আছে। এই কথাগুলি না স্কন্দ পুরাণ থেকে আনা হয়েছে, অবন্তী খণ্ড, স্কন্দ পুরাণের অবন্তী খণ্ড থেকে এনে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও তুলসী সেবার দ্বারাই আমরা নববিধা ভক্তি লাভ করতে পারি, তুলসীতে নববিধা ভক্তি হয়। যদিও তুলসী গাছের গোড়াতে ভগবান বিষ্ণু অবস্থান করেন, মধ্যে স্কন্দেতে ব্রহ্মাজি অবস্থান করেন, তার উপরে শাখাতে মহাদেব অবস্থান করেন, এইভাবে বর্ণন করা আছে। তথাপিও তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী বলে আমাদের মহাজনগণ তুলসীর সেবা, পূজা, আরতি সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণকে করার পরেই করে থাকেন। আমাদের মহাজনগণ প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং শ্রীকৃষ্ণ, এই 4 জনকে দেখানো হয়। দেখবেন এই 4 জনের চরণেই তুলসী পাতা দেওয়া হয়ে থাকে। গদাধর পণ্ডিত, শ্রীভাস পণ্ডিতের বক্ষে তুলসী পাতা দেওয়া হয়, স্বরগোস্বামী, গুরুবর্গ আর বাকি সবারই বক্ষে তুলসী পাতা দেওয়া হয়। যার কারণে তুলসী ভগবানের প্রিয়সী। তো যিনি সতী সাবিত্রী শিরোমণি, তিনি স্বামীর প্রসাদী দ্রব্য ছাড়া গ্রহণ করতে আনন্দ পান না, খুশি হন না, সন্তুষ্ট হন না। এই জন্যই স্বামীর প্রসাদী দ্রব্যটি তিনি গ্রহণ করলে আনন্দ পান। তাই শ্রীকৃষ্ণকে পূজা করার পর যদি তুলসীকে পূজা করা হয়, বৃন্দা দেবীকে, এতে তিনি প্রসন্ন হন। হরিভক্তি বিলাসের 9 বিলাসের 31 নম্বর শ্লোকেতে লেখা আছে তুলসীতে অর্ঘ্যদান করারও বিধান আছে। ভগবানকে যেভাবে আমরা অর্ঘ্যদান করে থাকি সেভাবে অর্ঘ্যদান দেওয়া যায়, পাদ্যার্ঘ্য দান করা যায়। শ্রেয়ং শ্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধরৌ সৎকৃতে ভক্তা দত্তং ময়া দেবী অর্ঘ্যং গৃহ্ণন্তু নমস্তুতে। হে ভক্তি দেবী, হে তুলসী দেবী, হে বৃন্দে দেবী, আপনি শ্রী স্বরূপ, আপনি আশ্রিতা, আপনি সর্বদাই শ্রীধরের আদরণীয়। তাই আমি ভক্তি সহকারে আপনাকে অর্ঘ্য দান করিতেছি। ইদম পাদ্যার্ঘ্য জলম তুলসী দিব্যে নমঃ। আমার এই জল আপনি গ্রহণ করুন, আপনাকে নমস্কার করিতেছি।
আমরা সবাই জানি তুলসীকে জল দান করার সময় আমরা একটা মন্ত্র বলি, গোবিন্দ ভল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগধার্থী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। সেখানে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বললেও কোনো ক্ষতি হবে না। আর বিশেষ করে বৈশাখ মাসে তুলসী দেবীকে যখন আপনি জল দান করবেন, তখন আরেকটা বিশেষ মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন। বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলশ্চ জনার্দন অনেন জলদানেন ভবন্তো পিতুষ কেশবায় নমঃ। এই মন্ত্রের দ্বারা এই বৈশাখ মাসে যদি কেউ তুলসী দেবীকে জল দান করেন, তাহলে তিনি বহু পুণ্যফল লাভ করতে পারেন। এত ভিন্ন আপনি সুগন্ধি চন্দন তুলসীকে অর্পণ করতে পারেন, পুষ্প তুলসীকে অর্পণ করতে পারেন। একাদশী আদি ব্রত ব্যতীত অন্য দিবসে আতপ চাউলও আপনি দিতে পারেন। এই বিষয়েও হরিভক্তি বিলাসে লেখা আছে। निर्मित्वा तं पुरा देवी अर्चिता तं सुरः सुरे तुलसी हर मे पापं पूजां गृह्णन्त नमस्तुते। হে তুলসী দেবী, আপনি পুরাকালে সুরগণ কর্তৃক নির্মিতা হইয়াছিলেন। সুর অসুর সকলেই আপনার পূজা করেন। আপনি মদীয় পাতক দূরীকরণ করুন এবং মূঢ়ৎকৃত্যা পূজার সামগ্রী দ্রব্য আপনি গ্রহণ করুন। আপনাকে প্রণাম করিতেছি। তুলসী দেবীকে স্তুতি করতে পারেন। নববিধা ভক্তি একটা একটা করে আপনি করেন। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বরিধিনী आदि व्याधि हरिर नित्यम तुलसी तंग नमस्तुते। हे तुलसी देवी, अपनी प्रभुर प्रसन्नता साधनी, अपनी सौभाग्य वर्धिनी, नित्यই আপনি আপনার ভক্তের আদি ব্যাধি হরণ করিয়া থাকেন, তাই আপনাকে নমস্কার করি। তো এইভাবে এক একটি মন্ত্র উচ্চারণ করে এক একটি ভাবে আমরা তুলসী নববিধা ভক্তি লাভ করতে পারি। শ্রেয়ং দেহি যশো কৃতি কৃত্তমা আয়ুস্তথা সুখম বলং পুষ্টিং তথা ধর্মম তুলসী তং প্রসীদ মে। হে তুলসী দেবী, আপনি আমাকে অচলা কৃষ্ণ ভক্তি দান করুন। কৃষ্ণ ভক্তির অনুকূল শ্রী যশ কীর্তি দীর্ঘ আয়ু সুখ বল পুষ্টি এবং ভক্তি প্রদান করুন। আমার প্রতি প্রসন্ন হন, হয়ে আপনি কৃপা করুন। তারপরে আপনি তুলসী প্রদক্ষিণ করতে পারেন। यानि कानिच पापानि जन्मान्तरे कृतानि चौतानि तानि प्रणश्यन्ति प्रदक्षिणात् पदे पदे। আমরা জেনে না জেনে এই জন্মে বা পূর্বজন্মে যত কিছু পাপ করেছি, এই তুলসী দেবীর প্রদক্ষিণের দ্বারা, তুলসী দেবীকে পরিক্রমা করার দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পদে পদে যত পদ আপনি অগ্রসর হয়ে পরিক্রমা করবেন ততই। তারপরে তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্র দেওয়া আছে। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতে নমো নমঃ। হে বৃন্দা দেবী, হে তুলসী দেবী, হে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, তুমি
সত্যযুগে সত্যবতী ছিলে, তেতাতে মালতী সতী, দাপরেতে বৃন্দার দূতী, কলিতে তুলসী। তুমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তাই আমি তোমাকে প্রণাম করতেছি। তারপরে তুলসীকে স্পর্শন আর তুলসী রোপণ, এই তো নববিধা ভক্তির কথা বলা আছে। তা তুলসীতেই যদি 9 ভাবে আমরা ভজন করতে পারি, আরাধনা করতে পারি, তপস্যা করতে পারি, বলছেন তার দ্বারাও ভগবান সন্তুষ্ট হন, প্রীত হয়ে থাকেন। একে নবদা ভক্তির মধ্যেও পড়ে। নবদা তুলসী নিত্যং যেই ভজন্তি দিনে দিনে, যে 9টির কথা বললাম আমরা, এই 9টি ভজন যদি প্রতিদিন লোকে করে থাকে, তাহলে ওই ব্যক্তি কি হবে? যুগকোটি সহস্রানীতি বসন্তি হরির গৃহে, তাহলে সহস্র কোটি যুগ পর্যন্ত তিনি হরি মন্দিরে বাস করতে পারবেন। এবার বুঝতে পেরেছেন নববিধা ভক্তি কি কি? 1 নম্বর হলো তুলসীকে স্পর্শ করা, 2 নম্বর তুলসী দর্শন করা, 3 নম্বর তুলসীর ধ্যান করা, 4 নম্বর তুলসীর গুণগান করা, 5 নম্বর তুলসীর প্রণাম করা, 6 নম্বর তুলসীর মাহাত্ম্য শ্রবণ করা, 7 নম্বর তুলসী বৃক্ষের সেবা করা, 8 নম্বর তুলসী বৃক্ষের পূজা করা, 9 নম্বর তুলসীতে জলদান আদি করা, সেচন অর্থাৎ জলদান আদি। এই তো নববিধা ভক্তি। এই 9 প্রকার ভজনের দ্বারা মানুষ সহস্র সহস্র যুগ পর্যন্ত ভগবত ধামে হরিধামে বাস করতে পারেন। এই বৈশাখ মাসে তুলসীর এমনই মাহাত্ম্য। তিথি বিশেষে তার মাহাত্ম্য আরো বেশি বেড়ে যায়। শ্রবণাদ্বাদশী যোগে শালগ্রাম শিলার্চনে যত ফলহং সঙ্গমে প্রাপ্ত তুলসী পূজনানেন তৎ। শ্রবণাদ্বাদশী যুগে নদী সঙ্গম স্থানে শালগ্রামের অর্চনের দ্বারা যেই ফল কথিত হইয়াছে হরিভক্তি বিলাসী, তাহা শ্রবণ করলে পরে মানুষ বুঝতে পারবে যে ভগবান বিষ্ণুকে বা শালগ্রাম শিলাতে তুলসী দান করলে কি লাভ হবে। তো শালগ্রাম শিলাতে তুলসী দান অর্পণ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারেন, এই বৈশাখ মাসে তুলসীর পূজনের দ্বারাও তিনি সেই রকম ফল লাভ করতে পারবেন। অনন্য মন্যসা নিত্যং তুলসী স্তোত্র নরঃ পিতৃদেব মনীশ্বরাং প্রেয় ভবন্তি সর্বদা। যে ব্যক্তি অনন্য মনে প্রত্যহ তুলসী দেবীকে স্তুতি করে থাকেন, তিনি তো পিতৃগণের সহিত, দেবগণের সহিত, নরগণের সহিত ঈশ্বর ধামে যাইবেন এবং সকলের প্রিয় তিনি হইবেন। তুলস্যার্পণং কার্যং শ্রবণেন বিশেষত অপরাধ সহস্রাণি ক্ষমন্তি পুরুষোত্তমম। বললেন বিশেষ করে শ্রবণা নক্ষত্র যুগে তুলসী রোপণ করা কর্তব্য, এতে বহু পুণ্যফল লাভ করা যায়। তাহলে হরি সেই রোপণ কর্তার সহস্র সহস্র অপরাধ ক্ষমা করিয়া থাকেন। তাহলে শ্রবণা নক্ষত্র যুগে তুলসী বৃক্ষ উঠাইয়া এনে আপনার বাড়িতে রোপণ করতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায়। রোপণকারী সহস্র সহস্র কোটি গুণ ফল লাভ প্রাপ্ত হইয়া থাকেন। এই কলিযুগে
তুলসীর জল পান, তুলসী পত্র ভোজন, তুলসীর ধ্যান, তুলসী হরির চরণে প্রধান, তুলসীর মহিমা শ্রবণ এবং কীর্তন। তুলসী দেবীর স্পর্শে কি হয়? সমস্ত পাতক ভস্মীভূত হয়ে যায়। তুলসী দেবীর এতটাই শক্তি, তিনি স্বয়ংই তার ভক্তের সমস্ত পাপকে নাশ করতে পারেন। তুলসী যস্য ভবনে প্রত্যহং পরিপূজিতে তদ্গৃহেন উপবাসন্তে কদাচিৎ যমকিঙ্করা। যেই গৃহের মানুষ প্রতিদিন তুলসীকে জল দান করেন, তো ফুল দান করেন, ভগবানের প্রসাদী দ্রব্য দান করেন, অর্থাৎ ভগবানের প্রসাদী মালা, ভগবানের প্রসাদী চন্দন ইত্যাদি দান করেন, সেই গৃহে যমদূতরা কখনো প্রবেশ করে না। বাস্তবে তো যমদূতের প্রবেশ করার কোনো সামর্থ্যই নেই, শক্তিই নেই, সেখানে প্রবেশ করবে কেমন করে? তুলসী বৃক্ষে যত পত্র এবং যত বীজ আছে, তাহা ভগবৎ চরণে অর্পণ করলেও কোটি কোটি বৎসর নিত্যধামে বাস করা যায়। তুলসী বৃক্ষে যতগুলা পত্র আছে, যতগুলা বীজ আছে, তুলসী বৃক্ষ যে ব্যক্তি রোপণ করবেন তিনি তত সংখ্যক বৎসর স্বর্গে বাস করতে পারবেন। অর্থাৎ মনে করুন এই বৈশাখ মাসে আপনি একটি তুলসী বৃক্ষ রোপণ করলেন। এবার এই তুলসী বৃক্ষের যতগুলা পাতা হবে, যতগুলা বীজ হবে, এই সবগুলাই সংখ্যা করে তত হাজার বৎসর আপনি বৈকুণ্ঠে বাস করিতে পারবেন। তুলসী যে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা প্রিয়, এই কথাটা বায়ু পুরাণে উল্লেখ করে গিয়েছেন। তুলসী রহিতা পূজাং ন গৃহ্ণন্তি কদা হরি কাষ্ঠবা স্পর্শয়িতৌদং নতিদানামন্তর্যাগতি। তুলসী বিহীন পূজা শ্রীহরি কদাপি গ্রহণ করেন না। অতঃপর তুলসীর অভাব হইলে বলছেন তুলসী কাষ্ঠ শ্রীহরিকে স্পর্শ করাইবে। আর যদি তুলসীর অভাব হয়, যে তুলসী তুলসী বলে নাম উচ্চারণ করেও শ্রীকৃষ্ণ পূজা করিবে। তুলসী বিনা ইয়া ক্রিয়া ন তে পূজা, স্নানং ন তদয়ু তুল্যাসী বিনা কৃত্যম, পীতং ন তদ ইয়ত তুলসী বিনা কৃত্যম। অর্থাৎ তুলসীবিহীন পূজা শ্রীহরির পূজা হয় না। তুলসীবিহীন স্নান শ্রীহরির স্নান হয় না। তুলসীবিহীন ভোজন শ্রীকৃষ্ণের ভোজন হয় না। তুলসীবিহীন জলাদি পান দ্রব্য সেটি পান বলে গ্রহণ করা হয় না। কোনো এক সময় মহাদেব পার্বতীকে বলেছিলেন, হে পার্বতী, যিনি অখণ্ড তুলসী পত্র দ্বারা, একটি পত্র দ্বারা একবার মাত্র শ্রীহরির অর্চন করেন, তিনি নিখিল পাপ হইতে উত্তীর্ণ হইয়া থাকেন এবং তিনি হরিধামে গমন করিয়া থাকেন। এমনই ভগবানের চরণে তুলসী পাতা দানের মহিমা। সর্বদাই ভগবানকে পত্র পুষ্প ফল
ঊর্ধ্বমুখী করে দিতে হয়, অর্পণ করিতে হয়, কখনো অধোমুখ করে দিতে নেই। পত্র অধোমুখ করে দেওয়া নিষিদ্ধ আছে। সুতরাং তুলসী পত্র দানেরও কিছু বিধি বিধানের কথা লেখা আছে। তুলসী পত্র বৃক্ষের মধ্যে যেভাবে উৎপন্ন হয় সেভাবেই হরিকে অর্পণ করিতে হয়। দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এইভাবে অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। ভগবানের চরণের আঙ্গুলের ফাঁকগুলাকে ধ্যান করে করে একটি তুলসী পাতা অর্পণ করতে হয়, এক একটি করে তুলসী পাতা অর্পণ করতে হয়। এই তুলসী উৎপত্তির কথা জানা যায় যে পুরাকালে সমুদ্র মন্থনের সময়ে যে অমৃত উঠেছিল, সেই অমৃত নিয়ে যখন দৌড়তে শুরু করেছিলেন অসুরগণ, দৈত্যগণ বা ধন্বন্তরী, তখন কলস থেকে ছিটকে এক ফোঁটা অমৃত ভূমিতে পতিত হয় এবং সেখান থেকে তুলসী বৃক্ষ সৃষ্টি হয়েছিলেন। এই তুলসীকে সর্বৌষধীয় বলা হয়ে থাকে। যতদিন পর্যন্ত তুলসী পত্র পৃথিবীতে প্রকট হন নাই, উৎপত্তি হন নাই তুলসী বৃক্ষ, ততদিন মনুষ্যগণ অন্যান্য ভাবে তারা পূজা করতেন, অন্যান্য পত্রের দ্বারা পূজা করতেন। এখন বলছেন গঙ্গার মতন যেমন কোনো তীর্থ নাই, তদ্রূপ তুলসী পত্রের সমান কোনো পত্র নাই। আমরা দুই প্রকারের তুলসী পাতা দেখতে পাই, একটা একটু সাদা হরিদ্রা বা একটা হলো একেবারে কালো। শতগুণ সম্পন্না তুলসী হলেন শ্বেত বর্ণ, মানে হর্ষা বা বৃন্দা। রুষিত তমগুণটাকে বলা হয়েছে কালো। এই দুই গুণের সংযোগে হরিকে দুটি ভাব সংঘাত হয়ে থাকে। সেই জন্যই তুলসীর দ্বিবিধ বর্ণন বৈশিষ্ট্য বিভিন্ন গ্রন্থেতে দেখা যায়। তো বলছেন হরির প্রিয়া হরিত তুলসী পাতা থাকলে কখনো কৃষ্ণবর্ণ তুলসী পাতা হরিকে দিবেন না। যতদিন পর্যন্ত পারেন হরিত বর্ণের তুলসী পাতাই কৃষ্ণকে অর্পণ করেন। কৃষ্ণবর্ণা তুলসী পত্র বা মঞ্জুরি যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু প্রাপ্ত হইলেও সেটা না দেওয়াই ভালো। একেবারে না পাইলে সেটা দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ হরিদ্রা বর্ণা তুলসীকে অধিক ভালোবাসেন, কৃষ্ণবর্ণ তুলসীকে ততটা প্রীতি করতেন না, ভালোবাসতেন না। এই পুরাকালে বুদ্ধিমতী তুলসী কঠোর তপস্যাপূর্বক বর প্রার্থনা করেছিলেন। সেই হেতু তিনি যাবতীয় পুষ্প এবং পত্র অপেক্ষাও গোবিন্দের অত্যন্ত প্রিয় হয়েছিলেন এই তুলসী দেবী। সর্বার্থং পত্র জাতিনাং তুলসী কেশব প্রিয়া, সর্বতা সর্বকালেষু তুলসী বিষ্ণু বল্লভা। সকল জাতির পত্র অপেক্ষাও তুলসী পত্রকে শ্রেষ্ঠ পত্র বলা হয়েছে। সমস্ত পত্র হইতে তুলসী পত্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে। একটি মাত্র তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করলে যাবতীয় পুষ্প, যাবতীয় পত্র প্রদানের ফল লাভ করা যায়।
হরিভক্তি বিলাসের 7ম বিলাসে 77 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, যাবৎ ফলং সর্বং পুষ্পেষু সর্ব পত্রেষু নারদ তুলসীদল মাত্রেণ প্রাপ্তুষ্যে কেশবার্চনে। অতএব ভগবান চরণে তুলসী পাতা যখন আপনি অর্পণ করবেন, ভগবানই আপনার কাছে বিকৃত হয়ে যান। তিনি বলেন, বলো তুই কি চাস? তুমি আমাকে 1 কলস গঙ্গার জল দিয়েছ, একটা তুলসী পাতা দিয়েছ, অতএব আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। এ ভক্ত, তুমি কি চাও বলো, কি চাও বলো। এইভাবে ভক্তের পিছনে পিছনে দৌড়তে শুরু করেন। সর্বদাই ভগবানের চরণামৃত পান করিবেন এবং ভগবানের চরণে যে তুলসী পাতা দেওয়া হয়েছে সেটা গ্রহণ করিবেন। এর দ্বারা রোগ সুখ ব্যাধি নাশ হয়, পরমায়ু বৃদ্ধি হয় এবং পাপ তাপ অপরাধ বিনাশ হয়, জন্ম মৃত্যু নিবারণ হয়ে থাকে। ন বর্জয়িত তুলসী পত্রম ন বর্জয়িত জাহ্নবী জলম। তাই যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, কখনো তুলসী পাতা ত্যাগ করবেন না বা গঙ্গা জল ত্যাগ করবেন না। এগুলি অবশ্যই গ্রহণীয়। এতে কি হয়? গ্রহণ করলে গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, অগম্যাগমন আদি পঞ্চপাতকের পাতকীয় যদি কেউ হয়ে থাকে, এই তুলসী দল দ্বারা শ্রী বিষ্ণুর পূজা করলে তবে তাহাকে অনাহাস্যে নরক থেকে মুক্তি লাভ করতে পারবে। ভগবান পুনঃ পুনঃ এই কথা বারবার সত্যি করে তিনি বলেছেন যে, যে ব্যক্তি তুলসী মঞ্জরির দ্বারা ভগবানের অর্চন করে থাকেন, সেই ব্যক্তিকে আর গর্ভাশয়ে প্রবিষ্ট করিতে হয় না, অর্থাৎ তার মুক্তি হয়ে যায়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেতে লেখা আছে, ন ছিদ্রাত তুলসী বিপ্রা দ্বাদশং বৈষ্ণব কশ্চিৎ। বৈষ্ণবজন যারা আছেন, কদাচিৎ কখনো ভুলবশত যেন দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন না করেন। নিষেধ দেওয়া আছে পরিত্রায়। ন ছিদ্রা তুলসী বিপ্রা দ্বাদশং বৈষ্ণব কশ্চিৎ। যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করেছে, সদাচারী বৈষ্ণব, তাদেরকে সাবধান করে দিচ্ছেন যে অন্যান্য দিন তুলসী পাতা বিশেষ প্রয়োজনে তুলতে পারো, কিন্তু দ্বাদশী তিথিতে কখনো তুলসী পাতা চয়ন করিবে না। যদি কেউ করে তাহলে তার অপরাধ হবে। কি দোষ হয়, কি অপরাধ হয়, এটি গরুর পুরাণে দেওয়া আছে। বলছেন যে, ভানুবারং বিনা দুব্বা তুলসী দ্বাদশী বিনা জীবতি না সায় ন বিচন্তি ধর্মিকবিদ। রবিবারে দুব্বা চয়ন করবেন না, দুব্বা তুলবেন না, এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করিবেন না, কারণ উহাতে পরমায়ু হ্রাসপ্রাপ্ত হয়। তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র বলে তুলসী পাতা তুলে ভগবানকে যদি দেন, তাহলে আপনি বহু বহু বেশি পুণ্যফল লাভ করতে পারবেন। তুলসী অমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্তে বিচ্ছিন্ন আমি বরদা ভব শোভনে। হে তুলসী দেবী, অমৃত হইতে তোমার উৎপত্তি হইয়াছে,
তুমি সর্বদাই জনার্দনের অত্যন্ত প্রিয়। এই বৈশাখ মাস কেশবব্রত, কেশব মাস, এই কেশবব্রতে ভগবান কেশবদেবের অর্চনার জন্য আমি তোমাকে চয়ন করে নিচ্ছি। তুমি বরদায়িনী, তুমি আমাকে বরদান করো, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তদঙ্গ সম্ভবে পত্রে পূজয়ামি যথা হরিম, তথা কুরু পবিত্রানি। কলৌ মল বিনাশিনী, হে পবিত্র করে বরে, হে কলি কলমশ হারিণী, তদীয় অঙ্গ সমুদ্ভব পত্র দ্বারা আমি যেই প্রকারে জনার্দনের অর্চনা করিতে পারি, তুমি আমাকে তাহাই কর। এই দুইটি মন্ত্র উচ্চারণ করিয়া যদি তুলসী পাতা চয়ন করে ভগবানের চরণে দেওয়া হয়, একটি তুলসী পাতা দান করলে লক্ষ কোটি তুলসী পাতা দানের ফল লাভ করা যায়। এটি আমার মুখের কথা নয়, এটি হরিভক্তি বিলাসে দেখবেন লেখা আছে, সপ্তম বিলাসের 106 নম্বর শ্লোকে, মন্ত্রেণ অনেন ইয়ত কুর্যাত গৃহীতাম তুলসী দলম পূজনং বাসুদেবস্য লক্ষ কোটি ফলম লভেত। এই কথাটি দেওয়া আছে। অর্থাৎ আমরা যে দুইটি মন্ত্রের কথা বললাম, এই দুইটি মন্ত্র বললে হাততালি দিয়ে প্রণাম করে আপনি এক হাত দিয়ে তুলসী বৃক্ষকে ধরবেন আর আরেক হাত দিয়ে আপনি একটা একটা করে তুলসী পাতা বা মঞ্জুরি চয়ন করবেন। এভাবে বিধান দেওয়া আছে যে সে বিধান বিধি অনুসারে যদি আপনি তুলসী পাতা চয়ন করে এই বৈশাখ মাসে ভগবানের পূজা করেন, তাহলে আপনি অনন্ত অনন্ত ফল লাভ করতে পারবেন।